নিজেকে প্রমাণ করতে আসল ভিডিও বিহানকে দেখালে মোনালিসাকে পুলিশের হাতে তুলে দেয় বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অভিজ্ঞান দত্ত কম্পাসের হাত থেকে তার বাবাকে বাঁচানোর জন্য সেই হসপিটাল থেকে কম্পাসের বাবাকে তুলে নিয়ে যায়। এদিকে দেখা যায় কম্পাসের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় মোনালিসা। এরপরে দেখা যায় ব্যাপারটা বিহানের সামনে এলে বিহান অনেক কষ্ট পায়। এদিকে কম্পাস ও জিৎ তন্ন তন্ন করে পুরো হসপিটাল খুঁজতে থাকে অভিজিৎ ভৌমিককে, কিন্তু কোনোভাবেই তার অভিজিৎ ভৌমিককে পায় না। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি আমি আমার মনে হয় যে অভিজ্ঞান দত্ত কোনো একটা প্ল্যান করে আমার বাবাকে অন্য কোনো ডিপার্টমেন্টে রেখেছে। এই জন্য কোনো কেউ খবর দিতে পারছে না। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, কি বলছিস তুই? এভাবেও কি একজন হার্টের পেশেন্টকে অন্য ডিপার্টমেন্টে রেখে ট্রিটমেন্ট করানো যায়? তখন কম্পাস বলতে থাকে, টাকা থাকলে ক্ষমতা থাকলে সবই হয় রে, তুই বুঝতে পারবি না। এটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। এরপরে দেখা যায় পুলিশ অফিসার অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, যেভাবেই হোক ওনাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু কম্পাস ওর বাবাকে খুঁজে পেয়ে নেবে। তখন আপনাদের সকল আশা ভঙ্গ হয়ে যাবে। তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত ডক্টরের সঙ্গে কথা বলে বলতে থাকে, যেভাবেই হোক আমরা ওনাকে এখন এখান থেকে জেলে শিফট করতে চাই। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, আসলে একদিন হলে ওনাকে এখানে রাখলে ভালো হতো, কারণ ওনার কন্ডিশনটা অতটাও ভালো নয়। তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, এই যেরকম করে হোক দরকার হলে আমরা ডক্টর ওখানে নিয়ে যাব, কিন্তু এখানে রাখাটা রিস্ক হয়ে যাবে, এখানে রাখা যাবে না। আপনি কোনো ব্যবস্থা করে আমাদের কাছে ওনাকে পাঠিয়ে দিন। এরপরে দেখা যায় এদিকে বিহান কম্পাসকে ফোন করে বলতে থাকে, ছি কম্পাস, তুমি এভাবে আমাকে ঠকালে, তুমি এতটা নীচ হতে পারলে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কি বলছেন আপনি? আমি আপনাকে ঠকিয়েছি মানে? আপনি তো সবার সামনে আমাকে ঠকাচ্ছেন, আর আমি আপনাকে কিভাবে ঠকালাম এই কথাটা বলতে আপনার লজ্জা করছে না? তখন বিহান বলতে থাকে, না লজ্জা করছে না। কেন লজ্জা করবে? তুমি তোমার ফোনে সোশ্যাল মিডিয়াতে তুমি দেখো, তুমি দেখলে নিজের প্রতি তোমার নিজেরই ঘৃণা হবে। তুমি এটা কি করে করতে পারলে? তুমি এখানে আমাদের কলেজে আসো পড়াশোনা করতে, এরকম নোংরামি করতে? ছি! তুমি নিজেও এই কলেজ থেকে রাস্টিকেট হবে, আর সঙ্গে ওই ছেলেটাকেও রাস্টিকেট করাবে। এজন্য তুমি এমনটা করেছো, তাই না? দুজনকে এবার রাস্টিকেট করে দেব, তখন দেখি কিভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ো। এরপরে কম্পাস বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখন দেখা যায় বিহান বলতে থাকে, তুমি সত্যি কিছু বুঝতে পারছো না? এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, না আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, তোমাকে তো বললাম তুমি নেট চালু করো, তুমি ফোনেই দেখতে পারবে। এই সারা পৃথিবীতে সবাই জেনে গেছে, সবার হাতে হাতে তোমার আর জিতের ভিডিও ছড়িয়ে পড়েছে, সোশ্যাল মিডিয়ায় তো তোমরা ভাইরাল হয়ে গেছো। এরপরে দেখা যায় ফোনটা কেটে দিয়ে কম্পাস ফোনটা হাতে নিলে ভিডিওটা দেখতে পায়। দেখে অবাক হয়ে যায় কম্পাস। এরপরে দেখা যায় জিতকে বললে জিত বলতে থাকে, এটা অবশ্যই মোনালিসার কাজ, কিন্তু মোনালিসাকে যেভাবেই হোক বিহান স্যারের সামনে আমাদের এক্সপোজ করতে হবে, তা না হলে বিহান স্যার তো তোকে ভুল বুঝছে, তোকে সারা জীবন ভুল বুঝে যাবে, তোকে আর আমাকে রাস্টিকেট করবে। এটা তো ঠিক, তারপরেও তোর জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। তুই ওনার ওয়াইফ, কিন্তু উনি তোকে কখনোই আর মানবে না, আর আমরা তো ফ্রেন্ড, তাই না? এদিকে দেখা যায় মোনালিসা ভাবতে থাকে, আমি যে কাজটা করেছি এটা যদি বিহান জেনে যায় তবে আমাকে কি শাস্তি দেবে? এরপরে দেখা যায় হাসতে থাকে আর বলতে থাকে, যাই হোক, যে শাস্তি দিক, কিন্তু আমি কোনো হালই ছাড়বো না। আমি কিছুতেই নিজের দোষ স্বীকার করব না, সবটা কম্পাসের ওপরেই চাপিয়ে দেব। এরপরে দেখা যায় তার বন্ধুদের ফোন করে বলতে থাকে, যেভাবে হোক ভিডিওটা আরও ভাইরাল করে দে, যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই যেন বুঝতে পারে যে বিহান চৌধুরীর বউ কম্পাস কতটা নির্লজ্জ, কতটা নীচ। বিহান চৌধুরী তাকে পাত্তা দেয় না বলেই এরকম অন্য একটা ছেলের সঙ্গে এরকম নষ্টামি করে বেড়ায়। এদিকে দেখা যায় বিহান অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আচ্ছা আমি তো কম্পাসকে ভালোবাসি না, আমি তো মোনালিসাকে ভালোবাসি, তবে আমার এতটা জেলাস ফিল কেন হচ্ছে?
হচ্ছে, আমি এতটা কেন কষ্ট পাচ্ছি? আর আমি এই কম্পাসের মুখ থেকে অবশ্যই কথা বের করব। কেন করলো কম্পাস এমন? আমার সঙ্গে এমনটা কেন করলো? এদিকে দেখা যায় কম্পাস নার্সকে বলতে থাকে, "আর একবার আপনারা প্লিজ দেখুন, আমার বাবাকে এখানে অ্যাডমিশন করা হয়েছে।" এরপরে দেখা যায় নার্স বলতে থাকে, "প্লিজ আপনারা আমাদের ডিস্টার্ব করবেন না। এখানে আপনার বাবাকে আনা হয়নি। এই নামের কাউকে এখানে আনা হয়নি।" এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, "ওকে ঠিক আছে, সরি, আর ডিস্টার্ব করব না।" এই বলে সেখান থেকে চলে আসে। এরপরে জিতকে বলতে থাকে, "জানিস জিত, আমার কাকিমা একটুও ভুল বলেনি। আমি জানি, আমি নিশ্চিত যে বাবাকে এখানে কোনো না কোনো ওয়ার্ডে রাখা হয়েছে। কিন্তু টাকা খাইয়ে রাখা হয়েছে বলে ওরা কিচ্ছু বলছে না।" এদিকে দেখা যায় মোনালিসা একা একাই হাসছে আর বলছে, "কম্পাস, তুই কোথায় গিয়েছিস? যেখানে যাস না কেন, তোকে তো এবার বিহান এমন অবস্থা করবে তুই বুঝতেই পারছিস না।" এরপরে দেখা যায় মোনালিসা মোনালিসা কম্পাসের বন্ধুদের বলতে থাকে, "কি রে, তোদের গর্ব, তোদের 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 তো লিডার ছিল কম্পাস, তার এতটা বদনাম ছড়ালো, এ ব্যাপারে কি তুই কিছু জানিস?" তখন কম্পাসের বন্ধু বলতে থাকে, এটা যে তুই করেছিস এটা আমরা খুব ভালো করেই জানি। এটা কম্পাস অবশ্যই প্রমাণ করে দেবে। বিহান স্যারের সামনে তোর পর্দাটা অবশ্যই ফাঁস করবে। সেদিন দেখবি, সেদিন নিজে কুঁকড়ে মরবি, তখন কাউকে কিচ্ছু বলার সাহস পাবি না। তুই তো এর আগে আমরা জানি যে কম্পাস মিথ্যে বলে তোকে বাঁচিয়ে নিয়েছে। কোনো একটা কারণেই কম্পাস এমনটা করতে বাধ্য হয়েছে। তারপরেও তোকে দেখিস একসময় না একসময় কম্পাসের কাছে ক্ষমা চাইতেই হবে। তুই যেভাবে মেয়েটাকে হেনস্থা করিস না, আর আমরা জানি যে এ ব্যাপারটা মোটেও সত্য নয়। কারণ জিত আর কম্পাসের এরকম কোনো সম্পর্কই নেই। আমরা সবাই বন্ধু, বুঝতে পেরেছিস? কিন্তু কম্পাস ও জিত কোথায় গেছে এটা বুঝতে পারছি না। আমরা জানি যে ওরা কোনো দরকারেই এখান থেকে বেরিয়েছে।" এরপরে বিহান এসে বলতে থাকে, "তোমরা সবাই কী কথা বলছো?" তখন দেখা যায় কম্পাসের বন্ধুরা বলতে থাকে, "আসলে মোনালিসা আমাদের কম্পাসের নামে উল্টোপাল্টা কথা বলছিল, তাই বলছিলাম।" এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে, "হ্যাঁ, তোমাদের বন্ধু তো অনেক ভালো, তাই না? এই জন্য তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।" এরপরে দেখা যায় এদিকে অভিজ্ঞান দত্ত ডক্টরের সঙ্গে পরামর্শ করে কম্পাসের বাবাকে সেখান থেকে বের করার পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে কম্পাস জিতকে বলতে থাকে, "তবে কি আমি আমার বাবার এতটা কাছে এসেও আমার বাবার কাছে আসতে পারবো না?" তখন জিত বলতে থাকে, "শোন কম্পাস, এটা পরে দেখা যাবে, কিন্তু চল আমরা এখন যাই এখান থেকে। আমাদের এই ভিডিওটার ব্যাপারে কিছু না কিছু করতেই হবে, তা না হলে আমাকে রাস্টিকেট করুক সমস্যা নেই, কিন্তু তোর পুরো লাইফ শেষ হয়ে যাবে। তুই বুঝতে পারছিস? তোর জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে।" এরপরে দেখা যায় কম্পাস তখন বলতে থাকে, "হ্যাঁ রে জিত, আমি বুঝতে পারছি। চল তবে আমরা এখান থেকে বেরিয়ে যাই।" এরপরে দেখা যায় জিৎ তো কম্পাসের কথা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল অভিজ্ঞান দত্তর পাঠানো লোক। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্তর কাছে গিয়ে সবটা খুলে বলে। এদিকে কম্পাস ও জিৎ দুজনে হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে দেখা যায় রিসিপশন থেকে বলতে থাকে, "আপনারা এতটা উত্তেজিত হবেন না। আপনারা যাকে খুঁজতে এসেছেন এখানে সে নামে কেউ নেই। আপনারা তাই চলে যেতে পারেন। অযথা এভাবে সময় নষ্ট করবেন না।" এরপরে দেখা যায় কম্পাস ও জিৎ দুজনে বেরিয়ে যায়। এরপরে কম্পাস ও জিৎ ভিডিওটার ব্যাপারে খোঁজ করতে শুরু করে। এরপরে জিৎ বলতে থাকে, "কম্পাস, এটা তুই বুঝতে পারছিস না? পুরোটাই ঠিক আছে। শেষে গিয়ে একটু এডিট করে ভিডিওটার পুরো মানেটাই পাল্টে দিয়েছে। ভিডিওটার পুরো ডিটেলসই পাল্টে দিয়েছে। তুই কি বুঝতে পারছিস না এটা ইচ্ছে করে করা হয়েছে? আর কোনটা আসল আর কোনটা এডিটের কি তুই কিছু বুঝিস না?" তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, "হ্যাঁ, আমি জানি। আর এটা মোনালিসা ছাড়া কারোর কাজই হতে পারে না। এবার আমি মোনালিসাকে অবশ্যই এটার উচিত শিক্ষা দেব। অবশ্যই ওকে শিক্ষা দেব যে ও বারবার আমার পিছনে লাগে কিন্তু আমি ওকে কিচ্ছু বলি না। কিন্তু এবার আর ও আমার কাছে কিছুতেই ছাড়া পাবে না।" এরপরে দেখা যায় এদিকে বিহান বলতে থাকে, "আমি চাই যে কম্পাস, তুমি সবটা প্রমাণ করে দাও যে এই ভিডিওটা ভুল। আর যদি এটা সত্য হয় তবে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি এতটা কষ্ট পাবো তুমি কখনোই ভাবতে পারবে না। আমি তোমাকে কলেজ থেকে রাস্টিকেট করতে বাধ্য হব, কারণ সবার জন্যই নিয়মটা এক। আমাদের কলেজের সম্মান নষ্ট হচ্ছে। আমি তোমাকে কিছুতেই এই কলেজে রাখতে পারবো না। তাই বলছি তুমি প্লিজ নিজেকে এক্সপোজ করো, নিজেকে সবার সামনে
প্রমাণ করো যে তুমি নির্দোষ। তুমি এই ব্যাপারে কিছুই জানো না। এরপরে দেখা যায় কম্পাস আসল সত্য বের করে নিয়ে এসে বিহানকে বলতে থাকে, "বিহান স্যার, আমি জানি যে আপনি আমাকে ভুল বুঝছেন। কিন্তু এই দেখুন এটা হচ্ছে আসল ভিডিও। এটা এডিট করে এরকম করে বানানো হয়েছে।" তখন বিহান বলতে থাকে, "এটা কে করেছে?" তখন কম্পাস বলতে থাকে, "এটা আপনার মোনা প্রেমিকা ওই করেছে।" এরপরে মোনালিসাকে পুলিশে দিয়ে দেয় বিহান।